এই মুহূর্তে সবথেকে বড় খবর আইপ্যাক মামলার শুনানি সংক্রান্ত বিষয় নিয়ে। আজকে অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ছিল। সেই শুনানিতে কি কি উঠে আসলো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আজকে আইপ্যাক মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। গত শুনানিতে রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল অসুস্থতার অজুহাত দেখিয়ে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানান। সেই মোতাবেক শুনানি পিছিয়ে দেয় সুপ্রিম কোর্টে। তারপর সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল 18ই ফেব্রুয়ারি বুধবার সকাল 11টার সময় এই মামলার শুনানি হবে। সেই মোতাবেক আজকে সব পক্ষকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু আজকেও সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল। তবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের জন্য নয়, এবার ইডির আইনজীবীর জন্যই শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। 18ই মার্চ কোর্টে হবে ইডির তল্লাশি মামলার শুনানি, অর্থাৎ 1 মাস পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে শুনানি। মুখ্যমন্ত্রীর পাল্টা হলফনামা তৈরি হলেও তা অফিসিয়ালি জমা দেওয়া হয়নি ইডির তরফে। রিজাইন্ডার জমা দেওয়ার জন্য সময় চায় সলিসিটর জেনারেল তুষার মেহতা। অবশেষে সব পক্ষের বক্তব্য শুনে দোলের পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করল সর্বোচ্চ ন্যায়ালয়। তবে আজকে যখন ইডির তরফ থেকে সময় চাওয়া হয় তখন খুশি হয় রাজ্যের আইনজীবীরা, কেননা রাজ্যের আইনজীবীরা চাইছিল যেন তেন প্রকারে এই মামলা পিছিয়ে যায়। সেই সুযোগ করে দিল ইডির আইনজীবী স্বয়ং। সুতরাং একদিক থেকে যে ভালো হলো রাজ্য সরকারের, সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে হঠাৎ কেন এই মতিভ্রম ইডির, সেটাই এখন বোঝা মুশকিল।